নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজ ব্লগটি যখন শুরু করি তখন ঘড়ির কাঁটায় 7:30। বর্তমান কিছুদিন হলো এরকমই সময় থেকেই ব্লগটা শুরু করছি। ব্লগ শুরুর প্রথমেই দেখো ছেলে আমাকে ম্যাজিক দেখাতে গেছিলো। সেই ম্যাজিক দেখাতে গিয়েই নিজে উল্টে পড়ে যাচ্ছিল। তাড়াহুড়ো করে সোনাকে ধরার পর এই যে আনন্দে নাচ শুরু করে দিয়েছে। আর তার আগে আমি ঘরটাকে কিন্তু ঝাড়পোছ করে নিয়েছিলাম। শুধুমাত্র বাইরের সিঁড়িটা ঝাড় দেওয়া বাকি ছিল। সোনার ম্যাজিক দেখার পর বাইরের সিঁড়িটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম। আমার সোনার ম্যাজিকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ওদিক থেকে সোনার ম্যাজিক দেখে হতভম্ব হয়ে তাড়াহুড়ো করে ব্রাশ করে সোজা চলে এসেছি গ্যাসের কাছে। গতকাল রাত্রে আর গ্যাসটাকে পরিষ্কার করে রাখিনি, সেই জন্য সকাল সকাল গ্যাসটাকে মুছে তারপর একটা ওভেনে চা বসিয়ে দিলাম আর আরেকটা ওভেনে বসিয়ে দিলাম সোনার জন্য দুধ। একই সাথে আজকে দুটো কাজ করছি, তার মানে ঘোষ জেঠু আজকে মনে করে সকাল সকাল দুধ দিয়ে গেছে। আর ওদিকে 3টে কাপও রেডি করে নিয়েছি আর করে নিয়েছি একটু লিকার চা। আসলে আমার দিদিমা শাশুড়ি এবং আমার শাশুড়ি কাউকেই হাজার তেলিয়েও আমি কিন্তু দুধ চা খাওয়াতে পারি না। ওরা লিকার চা খেয়েই অভ্যস্ত। যাই হোক, চাটুকু খেয়ে বলবো না, চাটুকু খেতে বসে গতকাল বাজার থেকে নিয়ে এসেছিলাম মেথি শাক। বেশ কিছু বাজারও করেছিলাম, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। মেথি শাকটা দিদিমা শাশুড়িকে দিয়ে দিলাম, মেথি শাকটা দিদিমা শাশুড়ি বেছে দেবে। আর এই যে সবজিগুলো আমি নিয়ে এসেছি ঘর থেকে, এগুলোই একটু কেটে নেব। আরও বাদ বাকি সবজি ঘরে রয়েছে, তবে আপাতত এগুলোই বার করা হয়েছে রান্না করার জন্য। আর আজকে বাজারে পেয়েছিলাম কোয়াশ। জানো তো, কোয়াশ আমরা এই আজ প্রথম খাচ্ছি। আমি জানিও না কিভাবে রান্না করতে হয়, তবুও একটু বরকে ফোন করে নিয়েছিলাম যে কোয়াশ নিয়ে এসেছি বাজার থেকে, ওটা কিভাবে রান্না করব। ও বললো তুমি আলুর মতো যেমন তেমন করে রান্না করতে পারো, আমার কিন্তু জানা নেই। সেই জন্য এখানে সব রকম সবজি কেটেছি ভাজা করার জন্য, তার সাথে হালকা করে কোয়াশও কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই যে দেখছো এখানেও হচ্ছে আলু কেটে নিয়েছি আর তার সাথে ওই কোয়াশ নামের সবজিটাই কেটে নিয়েছি মেথি শাক রান্না করার জন্য। চলে এসেছিলাম একটু কলের পরে সবজিগুলো ধুতে। আর আজকে যত যাই কাজ করতে যাচ্ছি, সোনা এসে আমার সমস্ত কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। ওই যে বাচ্চা দেখবে কাজ করার সময় যদি পেছন লেগে থাকে না, তাহলে মায়েদের খুব অসুবিধে হয়। কোনো রকম ওই সবজিগুলো ভালো করে ধুয়ে তারপর সোজা চলে এলাম ঘরে। এখানে আমি একটা রান্নাই করব আর ওদিকে আমার শাশুড়িমা ভাত এবং আরও একটা তরকারি সেটা উনুনে রান্না করবে। আসলে আমরা দুজন দুরকমভাবে রান্না করি, যে কারণে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। একটা রান্না আমি গ্যাসে করে নিই আর আরেকটা রান্না উনি উনুনে করে নেয়। তো যাই হোক, এদিক থেকে সব রকম ভাজাটা আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি। আর সোনার জন্য রান্না করব ওটসের খিচুড়ি, সেটাও কিন্তু একটা ওভেনে বসিয়ে দিলাম। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে আমার ব্লগের বিষয়বস্তু সম্পর্কেই বলতে ভুলে গেছি। যদিও বা তোমরা টাইটেল থাম্বনেল দুটো দেখেই বুঝে গেছো, তবুও আমার বলে দেওয়া কর্তব্য, সেই জন্য নিজের কর্তব্যটাকে তো পালন করতেই হবে। আজকে আমার রুম ট্যুর, আমার এই ছোট্ট ঘরের রুম ট্যুরটি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা জয়াদি, শ্রাবণ দিদি আরও অনেকেই আমাকে কমেন্ট করেছিল আমার এই ঘরটা শেয়ার করার জন্য। দেখো, এ প্রসঙ্গে একটা কথা বলি, একখানাই ঘর মানুষকে কতটা আশ্রয় দিতে পারে। যদি না এই ঘরটির মানুষজনই আপন হলো, তবু আমরা মেয়েরা বিয়ের পর যার যেমনই ঘর থাকুক না কেন, সেই ঘরটাকে না নিজের মতো সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। সবার সাথে মানিয়ে নিয়ে নিজের এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে স্বর্গে পরিণত করার চেষ্টা করি, তাই না? যার দেখা গেল রাজপ্রাসাদ আছে, সেও কিন্তু সেই রাজপ্রাসাদটাকে নিজের মনের মতো করেই সাজাতে চায়। আর যার দেখা গেল আমার মতন এরকম ছোট্ট কুটির আছে, সেও তার ছোট্ট কুটিরটাকে সুন্দর করে রাজপ্রাসাদের থেকেও কোনো অংশে কম নয় সেরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। এসব কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটুকুকে গুছিয়ে নিচ্ছি, পরে পুরো ঘরটুকুকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। যদিও বা তোমরা জানো, তোমরা প্রতিদিনই আমার এই ঘরটাকে দেখো, তবু নতুন করে আমার দেখানো কর্তব্য।
তো যাই হোক, কড়াইতে সবজি চাপিয়ে চলে এসেছিলাম ঘরটুকু গোছাতে তারপর ওদিকে দেখলাম ছুটে গিয়ে যে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিয়েছি। আর তারপর এই যে গ্যাসটা আবার মুছছি। আবার কেন মুছছি বলো তো? গ্যাসটাকে তো ঠান্ডা করতে হয়। আমরা যারা উনুনে রান্না করি দেখবে, রান্নার করার পর উনুনটাকে কিন্তু সাথে সাথে লেপে রাখি মাটি আর জল দিয়ে। উনুনকে ঠান্ডা রাখতে হয়, সেই জন্য গ্যাসটাকে ঠান্ডা করার জন্য আর একবার মুছে রাখা, এর বেশি কিছুই নয়। গ্যাসটুকু পরিষ্কার করে আবার 1 পোয়া দুধ নিয়ে এসেছিলাম। কেন কি সোনার জন্য 500 দুধ নেওয়া হয়, তো 1 পোয়া দুধ সকালবেলা আর 1 পোয়া দুধ দুপুরবেলা। সেই দুধটাই আজকে একটু সকাল সকাল দিয়ে গেছিলো, সেটাকে জাল দিয়ে নিলাম। ওদিকে সবজিগুলো তোমাদের বললাম না, বেশ কিছু সবজি ঘরে আছে, সেই সবজিগুলোই আমার এই যে সবজি ঝুড়ি রয়েছে সেগুলোতেই একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চলার পথে সঙ্গী হিসেবে থাকার জন্য। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর হ্যাঁ, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। গল্প করতে করতেই সবজিগুলো ঝুড়িতে সাজিয়ে রেখেছি। আজকে এনেছিলাম কালকে এনেছিলাম মটরশুঁটি, আলু, সজনে ডাঁটা, বিট, গাজর, লঙ্কা, আদা সব কিছুই বাজার করে নিয়ে এসেছিলাম। সাথে এনেছিলাম কাঁচকলা। এদিকে আমার সবজিগুলো গোছানো হয়ে গেছে। এখন চলো শেয়ার করি যে কী কী রান্না হয়েছে। এই যে দেখো, মেথি শাক দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। আর এটা সেই সব রকম সবজি ভাজা, আর সাইডে রয়েছে বেগুন পোড়া, তার সাথে রয়েছে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আর রান্না হয়েছিল মসুর ডাল। তো তোমাদের কি মনে হচ্ছে যে রুম ট্যুর দেখাবে, ঘর দেখাবে, তাহলে কাজকর্মগুলো দেখাচ্ছে কেন? আসলে রুম ট্যুর তো তোমাদেরকে দেবই, কিন্তু এই কাজকর্মগুলো আমি যদি না করি, সোজা যদি রুমের ভেতরেই চলে আসি, তাহলে আমার বাকি কাজকর্মগুলো কে করবে? সেগুলো তো লেট হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আগে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে যাব রুম ট্যুর দেখাতে। যাই হোক, স্নান করে সোজা চলে এসেছি ঘরে। আর রুম ট্যুর দেখানোর আগে, ঘরের ভেতরে কি কি আছে দেখানোর আগে ভিডিওটা শুরু করলাম আমার গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে। দেখো, আমি খুব ছোট্ট, নগণ্য, সাধারণ মানুষ। আমার ঘর বাড়িও খুব সাধারণ। সেই জন্য আমার ঘরে যে জিনিসপত্রগুলো দেখবে সেগুলোও কিন্তু অতি থেকে অতি সাধারণ। ঘরে ঢুকতেই সোজা রয়েছে একটা খাটের একদম ডান দিকে রয়েছে একটা জানালা, সেখানে একটু পর্দা দিয়ে রেখেছি, শখের বসে ডিজাইনার পর্দাগুলো। ওদিকে পর্দার 2 সাইডে রয়েছে 2টো ফুলদানি, যেগুলো হ্যাঙ্গিং, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর 2টো পর্দার মাঝখানে রয়েছে একটা ময়ূরের ছবি। ওদিক থেকে খাটের সামনের দিকটায় রয়েছে সেই ছোট্ট লাল র্যাকটা, সেটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর খাটের একটা কোণায় রয়েছে আমার সেই স্টিলের থালা বাসন রাখার আরেকটা র্যাক, সেটাকেও একটু সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর খাটের একদম বাঁ পাশে রয়েছে একটা আলমারি, যে আলমারিটাকে আমি নতুনই নিয়েছি, আগে আমার আলমারি ছিল না। এবার আলমারির পাশে রয়েছে আমার নিত্য প্রয়োজনীয় আলনা আর শোকেস, যেটা তোমরা প্রতিদিনই আমার ব্লগ ভিডিওতে দেখতে পাও। শোকেসের পাশে রয়েছে আমার একটা ছোট্ট ডাইনিং টেবিল, সেখানেও একটা ফুলদানি এবং একটা জগ রাখা রয়েছে। আর তার সাইডে রয়েছে এই যে আরও একটা ছোট্ট টেবিল, যেটার উপরে আমার রয়েছে ইন্ডাকশন ওভেন। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট রুম ট্যুর। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।